সামনেই চলে এসেছে দেওয়ালি বা কালী পূজা। তাই ভাবলাম কোনো একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা একটু অন্যরকম হবে, খেতেও কিন্তু দারুণ মজার হবে। তাই আজকে কাজু দিয়ে আমি কিন্তু দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। বানাতে খুবই ইজি, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এই দিওয়ালিতে এই মিষ্টিগুলো বানিয়ে কাউকে দিলে কিন্তু সবাই তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কীভাবে বানিয়েছো। এতটাই মজার খেতে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর, একটু অন্যরকম কিন্তু দারুণ মজার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাজুর আরও একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। কাজু বরফি তো আমরা সবসময়ই খেয়ে থাকি, বানিয়েও থাকি। আজকে যেটা বানাচ্ছি সেটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু বেশ মজাদার। এইভাবে করে তোমরা এই দিওয়ালিতে এই মিষ্টিগুলো অবশ্যই বানিয়ে নিতে পারো এবং সবাইকে খাওয়াতেও পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি কাজু। এখানে আমার কাছে গোটা কাজুটা ছিল, সেটাই আমি ইউজ করছি। তোমাদের কাছে যদি ভাঙা বা টুকরো কাজুটা থাকে সেটাও ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার এই কাজুগুলোকে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। কাজুটা এদিকে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর কাজুটা কিন্তু যতটা পারা যায় মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে চালনিতে একটু চেলেও নিতে পারো, এতে করে বেশ ভালো হয়। এবার একটা প্লেটের মধ্যে এই কাজুর যে গুঁড়োটা আছে আমি কিন্তু প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি, কেননা এই মিক্সির বাটিটা আমার কিন্তু আবারও দরকার পড়বে। এটাকে রেখে দিলাম। এবার আবার সেই মিক্সির বাটিটা নিয়েছি, ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই নিয়ে নিলাম। এর মধ্যে আবারও কিছু কাজু দিয়েছি, সঙ্গে কিছু দিয়ে দিয়েছি আলমন্ড এবং কিছুটা পেস্তা। আর এগুলো কিন্তু আমি একটু ভেজে দিয়েছি, তোমরা চাইলে কাঁচাও ইউজ করতে পারো, তবে কাজুটা আমি কাঁচা দিয়েছি। আর এই যে দিচ্ছি তিলটাও কিন্তু আমি অল্প ভেজে তারপর দিয়েছি। তোমরা কাঁচা ইউজ করতে পারো এবং তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে কিন্তু ইউজ করতে পারো। আমার কাছে যা যা ছিল তাই কিন্তু অল্প অল্প করে দিয়ে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে এটা কিন্তু মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়োটা করেছি, তাতে করে খেতে সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো না করে হামলদিস্তাতে কিন্তু এটাকে একটু ভেঙেও নিতে পারো। এবার এই মিক্সির বাটিটার মধ্যে কিছু আমি নিয়ে নিচ্ছি খেজুর, আর খেজুরগুলোকে অবশ্যই কিন্তু বীজ বের করে নিয়েছি। দেখো, প্রত্যেকটা খেজুরের বীজ বের করে আমি কিন্তু এই খেজুরগুলো এবার মিক্সির বাটিতে নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, তবে এই সব কিছুই কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করতে পারবে। এখানে আমি চিনি ইউজ করব না, তাই এর মধ্যে আমি খেজুর দিয়েছি। খেজুরে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে মিষ্টিটা ব্যালেন্স করবে। এবার খেজুর এবং কিশমিশের যে পেস্টটা ছিল সেটার মধ্যে আমি হালকা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর কোনো কিছু কিন্তু অ্যাড করার দরকার নেই, চিনি বা দুধ কোনো কিছুই কিন্তু দরকার পড়বে না। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ঘি ফ্লেভারের জন্য। তোমরা চাইলে ঘির পরিবর্তে এখানে কিন্তু এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো, তবে আমি ঘি দিলাম, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার ভালো করে মিশিয়ে এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার চলে আসলাম আমি গ্যাসে, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.25 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আমি 1 কাপ বাদাম নিয়েছি, তাই এখানে 1.25 কাপ চিনি নিয়েছি। তার সঙ্গে 1/2 কাপ দিয়ে দিলাম জল। এবার ভালো করে নেড়েচেড়ে এই চিনির শিরাটাকে কিন্তু তৈরি করে নেব। আর এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, মিডিয়াম ঘন শিরা কিন্তু তৈরি হবে। এদিকে দেখো, কিছুক্ষণের মধ্যে চিনি সুন্দরভাবে গলে গিয়েছে এবং শিরার মধ্যে জাল উঠছে। এই সময় কিছু কেশরের ধাগা দিয়ে দিলাম, এতে করে শিরার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এবং ফ্লেভারটাও বেশ ভালো আসে। তোমরা কেশরের পরিবর্তে কিন্তু এলাচ গুঁড়ো অ্যাড করতে পারবে। এদিকে দেখো, আরও 2-3 মিনিট জাল করার পর শিরাটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। আমি গ্যাসটা বন্ধ করে তোমাদের একটু চেক করে দেখাচ্ছি। দেখো, দুটো আঙ্গুলের মাঝে যখন এইভাবে করে নিয়েছি, হালকা একটা তারের মতন কিন্তু দেখা যাচ্ছে। আর যখন এরকম হবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে, দিয়ে এর মধ্যে আমি যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু শুধুমাত্র কাজু বাদামের গুঁড়োটাই অ্যাড করতে হবে, যেটা আমি প্রথমে করেছিলাম। আর এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি।
কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ আছে। তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরও একটু কমিয়েও অ্যাড করতে পারো। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসটা বন্ধ করে মেশালে এটা কিন্তু নিচের দিকে লেগে যাওয়ারও ভয় থাকবে না, আর এটা কিন্তু গুটিও বাঁধবে না। আর গ্যাস যদি তোমরা জ্বালিয়ে রাখো সেক্ষেত্রে অনেক সময় নিচে লেগে যায় আর গুটি বেঁধে যায়, তখন কিন্তু সেই গুটিগুলো ভাঙতে অনেক সমস্যা হয়। তাই ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা আবারও জ্বালিয়ে দেবে। এদিকে দেখো মিশ্রণটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর একদম লো আঁচে রেখে অনবরত কিন্তু এটাকে এভাবে নেড়ে যাচ্ছি। এই মিশ্রণটা বানানোর সময় একদমই কিন্তু সামনের দিকে সরা যাবে না আর ছাড়া যাবে না। লো আঁচে রেখে অনবরত এভাবে করে নাড়তে থাকতে হবে। যেহেতু বেশ ঘন, খুব তাড়াতাড়ি কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে, তাই অনবরত নেড়ে নেড়ে এটা তৈরি করে নিতে হবে। তবে এই মিশ্রণটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এদিকে দেখো বেশ গাঢ় হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু বেশি একদমই দেওয়া যাবে না, 1 চামচ ঘি এখানে অ্যাড করতে হবে। এবার ঘি দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গেছে। দেখো বেশ কিন্তু গাঢ় হয়ে এসেছে। আর বেশি গাঢ় করব না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর আমরা কিন্তু সন্দেশগুলো তৈরি করতে পারবো না। তাই এখানে এরকম অবস্থাতে কিন্তু গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে। দেখো এটাকে আমি এরকম অবস্থাতেই এবার নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো একটা প্লেটের উপরে একটা বাটার পেপার নিয়েছি, তার উপরে আমি মিশ্রণটা নামিয়ে দিলাম। এতে করে খুব সহজেই কিন্তু উঠে আসবে। তবে তোমরা বাটার পেপার না থাকলে থালাতে একটু তেল দিয়ে নেবে অথবা কোনো একটা প্লাস্টিক দিয়ে নেবে। এদিকে দেখো 10-15 মিনিটের মতো এটাকে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে। সেই সময় এটাকে এইভাবে করে একটু চেপে চেপে, যেইভাবে আমরা আটা মেখে নিই সেইভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি মেশানোর দরকার নেই, অল্প একটু মিশিয়ে নিলেই হবে। আর থালাতে রেখে করতে অসুবিধা হচ্ছিল, তাই কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি আর এইভাবে করে মিশিয়ে নিয়েছি। আর যত ঠান্ডা হবে এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকবে। এবার এর থেকে আমি লেচি করে নেব। তোমরা সন্দেশের সাইজটা যতটা বড় করতে চাও সেই অনুযায়ী লেচি করে নেবে। তবে এখানে আমি নর্মালি লুচি বানানোর জন্য যেরকম আমরা লেচি তৈরি করি সেই রকমই কিন্তু লেচিগুলো তৈরি করে নিয়েছিলাম। এদিকে দেখো 1 কাপ আমার বাদাম থেকে বেশ অনেকগুলো লেচি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। সবগুলো লেচি তৈরি হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়ে এটার থেকে আমরা পিঠা বানানোর জন্য যেরকম করে একটু হাতে গোল করে চ্যাপ্টা করে নিই সেইভাবে করে নিয়েছি। আর তারপর সে ড্রাই ফ্রুটসের যে মিশ্রণটা রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা কচুরি বানানোর জন্য যেভাবে করে আমরা আটার গোলার ভেতরে পুর ভরি সেইভাবে করে কিন্তু ভরে নিলাম। ভরে নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে এটাকে এবার ভালো করে একটু চেপে চেপে আমি কিন্তু গোল করে নিচ্ছি। আর তারপর 2 হাতে খুব সুন্দর করে গোল করে নিলে কিন্তু একটা সন্দেশ এখানে রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নেব। এখানে আরও একটা কথা বলে রাখছি, অনেক সময় যদি তোমাদের এই সন্দেশগুলো তৈরি করতে সময় এই বাদামের মিশ্রণটা খুব বেশি ড্রাই মনে হয়, যে গোল হচ্ছে না, খুব বেশি ড্রাই হয়ে গেছে, হালকা একটু লিকুইড দুধ 1 চামচের মতন দিয়ে ভালো করে একটু মেখে নেবে, তারপর তৈরি করবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার উপর থেকে আমি এখানে ডেকোরেট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারো। আর আমার এই সন্দেশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। সন্দেশগুলো রেডি হয়ে গেছে, আমি কেটেও তোমাদের দেখাচ্ছি ভেতরটা। আর এই সন্দেশগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে কেটেই পরিবেশন করব। প্রথমে 4 ভাগ করেছিলাম, তাতে করে একটু বেশি ছোট মনে হচ্ছিল, তাই এখানে 2টো ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো বা সেই পছন্দ মতো কেটে নিতে পারো। সবগুলো সন্দেশ রেডি হয়ে গেছে। অবশ্যই এই দিওয়ালিতে একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে এবং যাকে খাওয়াবে তারাও কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, কেমন হয়েছে কমেন্টসে জানিও। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।